গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের ৩ জেলায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ৩, ঢাকায় ১ ও কুষ্টিয়ায় ১ শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর হাসপাতালগুলোর পরিস্থিতি কী, এই বিষয়ে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী মাহফুজা মুসলিহির সঙ্গে। তিনি আছেন সোহরাওয়ার্দী হাসপাতালে। মুসলিহি, এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালে হাম আক্রান্ত হয়ে কতজন শিশু ভর্তি হয়েছে এবং এখানে কি কোনো দুঃসংবাদ আছে কিনা? শিশুদের মৃত্যু আসলে মানা যাচ্ছে না এবং দিনকে দিন এই সংখ্যা বেড়েই চলেছে। এই মুহূর্তে আপনি সেখানকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ১০১ জন কিন্তু এই মুহূর্তে হাম নিয়ে ভর্তি আছে এই হাসপাতালে। তবে গত ২৪ ঘন্টায় অর্থাৎ গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত কিন্তু ৯ জনের যেই ভর্তির সংখ্যা সেটি আমাকে চিকিৎসক জানিয়েছেন। আর সব মিলে কিন্তু গত ৩ মাস অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ এবং এই এপ্রিলের আজকের সময় পর্যন্ত মোট ২০০-র মতো ভর্তি হয়েছে বলে তিনি আমাকে নিশ্চিত করেছেন। এর আগে আমি সরকারি শিশু হাসপাতাল ঘুরেছি, সেখানেও কিন্তু পরিচালক যিনি ডক্টর মাহবুবুর রহমান তিনি আমাকে জানিয়েছিলেন যে ওখানে আজকে ৬৪ জন ভর্তি আছেন এবং গত ২৪ ঘন্টায় সেখানে ৬ জন ভর্তি হয়েছে এবং মোট গত ৩ মাসে ৩০০-র মতো ভর্তি হয়েছে বলে আমাকে জানিয়েছেন। অনেকেই এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে যেটি সংকট আমরা দেখছি, সরকারি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এসে যারা রোগীর অভিভাবক তারা একেবারেই বিষণ্ণ এবং ভারাক্রান্ত হয়ে বারবার বলছেন এমনিতেই তো হাম আক্রান্ত হয়ে তারা মরণাপন্ন অবস্থায় আছেন। তার মধ্যে এই সোহরাওয়ার্দী হাসপাতালে শিশুদের জন্য হাম রোগী বিশেষ করে তাদের জন্য কোনো বিশেষায়িত ওয়ার্ড নেই এবং এখানে কোনো আইসিইউ নেই। ফলে যারা অভিভাবক তারা অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত। এরকম একজন অভিভাবকের সঙ্গে আমি এই মুহূর্তে কথা বলবো। আপনি একটু কাইন্ডলি বলবেন যে আপনি কোত্থেকে এসছেন এবং আপনার আসলে এখানে আইসিইউ নিয়ে কি সংকটে পড়তে হয়েছে হাম রোগী নিয়ে? আমি আসছি আজকে গত মাসের 13 তারিখে না 12 তারিখে ভর্তি হয়েছি। এখানে 12 তারিখে না 13 তারিখের জন্য ভর্তি হয়েছি। এই পর্যন্ত আসছিলাম প্রথম বাচ্চার নিউমোনিয়া নিয়ে, তারপরে হয়েছে হাম হওয়ার পরে হামটা ভালো হয়েছে, এখন নিউমোনিয়াটা একটু কমছে, খিচুনি বাইরে গেছে। এখন মনে করেন এতটা দিন ধরে রয়েছি, আমি এই সরকারি হাসপাতালে কোনো মেডিসিন কোনো কিছু তো পাই না। সব এই যে দেখেন কতটুকু একটু মেডিসিন কিনে আনছি, নিচে 900 টাকার মেডিসিন কিনে আনছি, 50,000-এর উপরে টাকা চলে গেছে এই পর্যন্ত। আমার নাতিটারা মনে করেন এখন কালকে রাত্রে বলতেছে যে 3টা বাজে আইসিইউ লাগবে। পরে আমি বলতেছি যে এখন আইসিইউ পাবো কোথায়? কয় সেটাকে আমরা জানি কোথায় পাবেন, যেখানে পাবেন না এখানে আইসিইউ নাই। এখানে আইসিইউ এনআইসিইউ পিআইসিইউ কিছু নেই, আছে বড়দের আইসিইউ, ছোট বাচ্চাদের নাই। তাই বাচ্চারা কি করব বলেন? বৃহস্পতিবার দিন আমি আসছি, বৃহস্পতিবার 4টা বাচ্চা মারা গেছে। এই আইসিইউতে নিতে বলছে, আইসিইউতে নিতে পারে নাই, 2টা বাচ্চা মারা গেছে আইসিইউতে নেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমরা জেনেছি। দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম যে আসলে হাম আক্রান্ত যেই শিশুরা এবং তাদের উপরে যে হামের প্রকোপ সেই বিষয়টি আমরা জেনেছি এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে গতকালের যে বিজ্ঞপ্তি সেখানে কিন্তু আমরা দেখেছি যে গত 19 দিনে 94 জন শিশু কিন্তু হাম আক্রান্ত হয়ে মারা গেছে। তবে পরিস্থিতি যে এরকম, এর মধ্যেও কিন্তু সরকারের যেই ব্যবস্থাপনা সেটি যেমন দেখেছি আমরা তৎপর যেমন রয়েছে, তবে যারা অভিভাবক তারা কিন্তু বলছেন তার উল্টোটা। তারা বলছেন যে এখনো পর্যন্ত আসলে ওরকম তৎপরতা যতটা প্রয়োজন ততটা নেই। তবে সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যে অতি দ্রুতই যেন বিভিন্ন হাসপাতালে যেহেতু হাম ছড়াচ্ছে যেন শিশুদের বিশেষ করে আইসিইউ এখানে স্থাপন করা হয়। জি, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতির খবর।